নমস্কার। যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 598 পাতা। শ্রীরামকৃষ্ণের অধরের বাড়ি আগমন ও ভক্ত সঙ্গে কৃষ্ণনানন্দ ভক্ত সঙ্গে কীর্তনানন্দ। প্রথম পরিচ্ছেদ। কেদার, বিজয়, বাবুরাম, নারায়ণ মাস্টার, বৈষ্ণবচরণ। আজ 16ই আশ্বিন, শুক্লা একাদশী, বুধবার, 1 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর হইতে অধরের বাড়ি আসিতেছেন, সঙ্গে নারায়ণ, গঙ্গাধর। পথিমধ্যে হঠাৎ ঠাকুরের ভাবাবস্থা হইল। ঠাকুর ভাবে বলিতেছেন, আমি মালা জপব। থু, এ শিব যে পাতাল ফোড়া শিব, স্বয়ম্ভুলিঙ্গ। অধরের বাড়িতে আসিয়াছেন। এখানে অনেক ভক্তের সমাবেশ হইয়াছে। কেদার, বিজয়, বাবুরাম প্রভৃতি অনেকে উপস্থিত। কীর্তনিয়া বৈষ্ণবচরণ আসিয়াছেন। ঠাকুরের আদেশক্রমে অধর প্রত্যহ আপিস হইতে আসিয়াই বৈষ্ণবচরণের মুখ হইতে কীর্তন শুনেন। বৈষ্ণবচরণের সংকীর্তন অতি মিষ্ট। আজও সংকীর্তন হইবে। ঠাকুর অধরের বৈঠকখানায় প্রবেশ করিলেন। ভক্তেরা সকলেই গাত্রোত্থান করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যে আসন গ্রহণ করিলে পর তাহারাও উপবেশন করিলেন। কেদার ও বিজয় প্রণাম করিলে পর ঠাকুর নারায়ণ ও বাবুরামকে তাহাদের প্রণাম করিতে বলিলেন, আর বলিলেন, আপনারা আশীর্বাদ করো যেন এদের ভক্তি হয়। নারায়ণকে দেখাইয়া বলিলেন, এ বড় সরল। ভক্তেরা বাবুরাম ও নারায়ণকে এক দৃষ্টি দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হলো, তা না হলে তোমরা কালীবাড়ি গিয়ে পড়তে। ঈশ্বরের ইচ্ছায় দেখা হয়ে গেল। কেদার বিনীতভাবে গীতাঞ্জলি, ঈশ্বরের ইচ্ছা, সে আপনার ইচ্ছা। ঠাকুর হাসিতেছেন। যদি বলছেন যে ঈশ্বরের ইচ্ছা মানে সে আপনারই ইচ্ছা, আপনি স্বয়ং ঈশ্বর, সে কথাই তিনি বললেন। কথা শুনে ঠাকুর হাসছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। এবার কীর্তন আরম্ভ হইল। বৈষ্ণবচরণ অভিসার আরম্ভ করিয়া রাস কীর্তন করিয়া পালা সমাপ্ত করিলেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন কীর্তন যাই আরম্ভ হইল, ঠাকুর প্রেমানন্দে নৃত্য করিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে ভক্তেরাও তাহাকে বেড়িয়া নাচিতে লাগিলেন ও সংকীর্তন করিতে লাগিলেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, ইনি বেশ গান। এই বলিয়া বৈষ্ণবচরণকে দেখাইয়া দিলেন ও তাহাকে শ্রী গৌরাঙ্গ সুন্দর এই গানটি গাইতে বলিলেন। বৈষ্ণবচরণ গান ধরিলেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকায় ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর বিজয়কে বলিলেন, কেমন? বিজয় বলিলেন, আশ্চর্য। ঠাকুর গৌরাঙ্গের ভাবে নিজে গান ধরিলেন। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব হবে বই কিরে। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, যার অন্তকৃষ্ট বহির গৌর ভাব হবে। গোড়া ফুকড়ি ফুকড়ি কান্দে, গোড়া আপনার পায় আপনি ধরে, বলে কোথা রাই প্রেমময়ী। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। ঠাকুরের গান সমাপ্ত হইলে বৈষ্ণবচরণ আবার গাইলেন, হরি 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 বলরে বিনে, হরির করুণা বিনে পরম তত্ত্ব আর পাবিনে। হরি নামে তাপ হরে, মুখে বলো হরে কৃষ্ণ হরে, হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে। বিনে একবার হরি বল, হরিনাম বিনে নাই সম্বল, দাস গোবিন্দ কয় দিন গেল
অকুলে যেন ডুবিনে। ঠাকুর কীর্তনিয়ার মতন গানের সঙ্গে সঙ্গে সুর করিতেছেন। বৈষ্ণবচরণকে বলিতেছেন, ওই রকম করে বলো, কীর্তনিয়া ঢঙে। বৈষ্ণবচরণ আবার গাইলেন, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। দুর্গা নাম তরি ভবার নব তরিবারে, ভাসিতেছে সেই তরি শ্রদ্ধা সরোবরে। শ্রীগুরু করুণা করি যেই ধন দিলে, সাধনা করহ তরি মিলিবে গো কুরে। যদি বলো ছয় রিপু হইয়ে পবন, ধরিতে না দিবে তরি করিবে তুফান। তুফানিতে কি করিবে শ্রী দুর্গা নাম যার তরি, অবশ্য পাইবে কুল মৃত্যুঞ্জয় যার কাণ্ডারি। তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। দশ মহাবিদ্যা মাতা 10 অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। চলো অচল তুমি মা, তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি মা, তুমি বিশ্বমূল। ত্রিলোক জননী তুমি, তিলক তারিণী, সকলের শক্তি তুমি মা, তোমার শক্তি তুমি। ঠাকুর গায়কের সঙ্গে পুনঃ পুনঃ গাহিতে লাগিলেন, চল অচল অচল তুমি মা, তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি মা, তুমি বিল্লমূল। ত্রিলোক জননী তুমি, তিলক তারিণী, সকলের শক্তি তুমি মা, তোমার শক্তি তুমি। কীর্তনিয়া আবার আরম্ভ করিলেন, বায়ু অন্ধকার আদি শূন্য আর আকাশ, রূপ দিক দিগন্তর তোমা হতে প্রকাশ। ব্রহ্মা বিষ্ণু আদি করি যতেক অমরে, তব শক্তি প্রকাশিছে সকল শরীরে। ইরা পিংলা সুষুম্মা বজরা চিত্রিণীতে ক্রমযোগে আছে জেগে সহস্রা হইতে। চিত্রিণীর মধ্যে ঊর্ধ্বে আছে পদ্ম সারি সারি, শুক্ল বর্ণ সুবর্ণ বর্ণ বিদ্যুতাদি করি। 2 পদ্ম প্রস্ফুটিত, 1 পদ্ম কোড়া, অধমুখে ঊর্ধ্বমুখে আছে 2 পদ্ম জোড়া। হংসরূপে বিহার তথায় করগ আপনি, আধার কমলে হওমা কুলকুণ্ডলিনী। তদূর্ধ্বে মণিপুর নাম নাভিস্থল, রক্তবর্ণ পদ্ম তাহে আছে 10 দল। সেই পদ্মে তব শক্তি অনল আছয়, সে অনল নিবৃত্ত হলে সকলই নিভায়। হৃদপদ্মে আছে মানস সরোবর, অনাহত পদ্ম ভাসে তাহার উপর। সুবর্ণ বর্ণ 12 দল তথায় শিব বান, যেই পদ্মে তব শক্তি জীব আর আন। তদূর্ধ্বে কণ্ঠদেশ ধূম্রবর্ণ পদ্ম, ষোড়শ দল নাম তার পদ্ম বিশুদ্ধাক্ষ। সেই পদ্মে তব শক্তি আছয়ে আকাশ, সেই আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তদূর্ধ্বে শিরসি মধ্যে পদ্ম সহস্র দল, গুরুদেবের স্থান সেই অতি কুচ্ছ স্থল। সেই পদ্মে বিশ্বরূপে পরম শিব বিরাজে, একা আছেন শুক্ল বর্ণ সহস্র দল পঙ্কজে। ব্রহ্মরত্ন আছে যথা শিব বিম্বরূপ, তুমি তথা গেলে শিব হন স্বীয়রূপ। তথা শিব সঙ্গে রঙ্গে করগ বিহার, বিহার সমাপনে শিব হন বিম্বাকার। এ বলে গান সমাপ্ত হল। এবার যাচ্ছি 3য় পরিচ্ছেদে। বিজয় প্রভৃতির সঙ্গে সাকার নিরাকার কথা, চিনির পাহাড়। কেদার ও কয়েকটি ভক্ত গাত্রোত্থান করিলেন, বাড়ি যাইবেন। কেদার ঠাকুরকে প্রণাম করিলেন আর বলিলেন, আজ্ঞা তবে আসি। শ্রীরামকৃষ্ণ, তুমি অধরকে না বলে যাবে, অভদ্রতা হয় না? এই যেরকম তার মধ্যে তিনি শিক্ষা দিচ্ছেন, বলছেন চলে যাব, অধরের বাড়িতে এসছেন, অধরকে না বলে যাওয়াটা ঠিক নয়, সমীচীন নয়। তিনি বলছেন তুমি অধরকে না বলে যাবে, অভদ্রতা হয় না? কেদার, তস্মিন তুষ্টে জগৎতুষ্ট, আপনি যে গেলে রইলেন সকলেরই থাকা হলো। আর কিছু অসুখ বোধ হয়েছে, আর বিয়ে খাওয়ার জন্য একটা ভয় হয়, সমাজ আছে, একবার তো গোল হয়েছে। বিজয়, একে রেখে যাওয়া
এমন সময় ঠাকুরকে লইয়া যাইতে অধর আসিলেন। ভিতরে পাতা হইয়াছে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ও বিজয় ও কেদারকে সম্বোধন করিয়া বলিলেন, এসো গো আমার সঙ্গে। বিজয়, কেদার ও অন্যান্য ভক্তেরা ঠাকুরের সঙ্গে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন। যে কেদার বলছেন যাওয়ার হলো না, সেই সময় অধর এসে গেছে এবং তার সঙ্গে তারা খেতে চলে গেল, প্রসাদ পেতে চলে গেল, ঠাকুরের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় আসিয়া আবার বসিলেন। কেদার, বিজয় ও অন্যান্য ভক্তেরা চারিপার্শ্বে বসিলেন। কেদারের কাকুতি ও ক্ষমা প্রার্থনা, বিজয়ের দেবদর্শন। কেদার কৃতাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন, মাপ করুন, যা ইতস্তত করেছিলাম। কেদার বুঝি ভাবিতেছেন, ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে আমি কোন ছাড়। ঠাকুর যেখানে খেয়েছে সেখানে বলছেন আমি কোন ছাড়। কেদারের কর্মস্থল ঢাকায়, সেখানে অনেক ভক্ত তাহার কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশাদি নানারূপ দ্রব্য আনয়ন করেন। কেদার সেই সকল কথা ঠাকুরকে নিবেদন করিতেছেন। কেদার বিনীতভাবে, লোকে অনেকে খাওয়াতে আসে, কি করব প্রভু, হুকুম করুন। শ্রীরামকৃষ্ণ, ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায়। 7 বৎসর উন্মাদের পর ও দেশে, অর্থাৎ কামারপুকুরের কথা বলছে, 7 বৎসর উন্মাদের পর ও দেশে গেল, তখন কি অবস্থায় গেছে, খানকি পর্যন্ত খাইয়ে দিলে, এখন কিন্তু পারি না। কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদুস্বরে, প্রভু আপনি শক্তি সঞ্চার করুন, অনেক লোক আসে, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ, হয়ে যাবে গো, আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায়। কেদার বিদায় লইবার পূর্বে বঙ্গবাসীর সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। সাকার নিরাকার সম্বন্ধে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, তিনি সাকার, নিরাকার, আবার কত কি তা আমরা জানি না, শুধু নিরাকার বললে কেমন করে হবে। যোগেন্দ্র, ব্রাহ্ম সমাজের এক আশ্চর্য, 12 বছরের ছেলে সেও নিরাকার দেখছে। আদি সমাজে সাকারে অত আপত্তি নাই, ওরা পূজাতে ভদ্রলোকের বাড়িতে আসতে পারে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি বেশ বলেছেন, সেও নিরাকার দেখছে। ওই যে বলেছেন 12 বছরের বাচ্চা সেও নিরাকার দেখছে, এমন অবস্থা ব্রাহ্ম ভক্তদের। অধর, শিবনাথবাবু সাকার মানেন না। বিজয়, সেটা তার বুঝবার ভুল। ইনি যেমন বলেন, বহুরূপী কখনো এ রং কখনো সে রং, যে গাছতলায় বসে থাকে সেই ঠিক জানতে পারে। আমি ধ্যান করতে করতে দেখতে পেলাম চালচিত্র, কত দেবতা, তারা কত কি বললেন। আমি বললুম, তার কাছে যাব বলে তবে বুঝব, তার কাছে যাব তবে বুঝব। শ্রীরামকৃষ্ণ, তোমার ঠিক দেখা হয়েছে। কেদার, ভক্তের জন্য সাকার, প্রেমে ভক্ত সাকার দেখে। ধ্রুব যখন ঠাকুরকে দর্শন করলেন, বলেছিলেন, কুলডন কেন দুলছে না? ঠাকুর বললেন, তুমি দোলালেই দোলে। শ্রীরামকৃষ্ণ, সব মানতে হয় গো, নিরাকার সাকার সব মানতে হয়। কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী খানকি। বললুম, মা তুই এই রূপেও আছিস? তাই বলছি, সব মানতে হয়। তিনি কখন কী রূপে দেখা দেন, সামনে আসেন, বলা যায় না। এটা সবসময় মনে রাখতে হয় আমাদের, তিনি যে কী রূপে আসবেন আমরা জানি না, এটা আমাদের সবসময় তার জন্যেই ঠাকুর বলেন, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করবে না, কাউকে দুচ্ছাই করবে না, সকলকেই ভালোবাসাটা দিতে হবে। বলছেন যে সব মানতে হয় গো, নিরাকার আকার সাকার সব মানতে হয়। কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী খানকি। বললুম, মা তুই এই রূপেও আছিস? তাই বলছি, সব মানতে হয়। তিনি কখন কী রূপে দেখা দেন, সামনে আসেন, বলা যায় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, এসেছেন এক ভাবের ফকির। বিজয়, তিনি অনন্ত শক্তি, আর এক রূপে দেখা দিতে পারেন না। তিনি অনন্ত শক্তি, আর এক রূপে দেখা দিতে পারেন না, কি আশ্চর্য! সব রেণুর রেণু, এরা সব কিনা এই সব ঠিক করতে চায়, এই সব ঠিক করতে যায়। শ্রীরামকৃষ্ণ, একটু গীতা, একটু ভাগবত, একটু বেদান্ত পড়ে লোকে মনে করে আমি সব বুঝে ফেলেছি। চিনির পাহাড়ে একটা পিঁপড়ে গেছিল,
একদানা চিনি খেয়ে তার পেট ভরে গেল, আর একদানা মুখে করে বাসায় নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় ভাবছে এবারে এসে পাহাড়টা সব নিয়ে যাব। সকলের হাস্য। এই বলে সকলের হাস্যের মধ্যেই আমরা আজকের মতো এখানে রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।